কেন শর্ত নিয়ে খালেদা জিয়ার সাথে দেখা করতে গেলেন? কিসের ঈদের শুভেচ্ছা বিনিময়? যেখানে নেত্রী জেলে থাকে ৬ বছর ৭ বছর, তার মুক্তির জন্য কিচ্ছু করতে পারেন না। তার সাথে ঈদের দিন যেয়ে সেমাই খায় আর ফটো সেশন করে আর মানুষকে দেখানোর জন্য। আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা গতকাল উনারা বেগম খালেদা জিয়া আমাদের অসুস্থ দেশনেত্রী আমাদের চেয়ারপারসনের সাথে দেখা করতে গিয়েছেন। ওখানে ওনাদেরকে প্রশ্ন করা হয়েছে সাংবাদিক সম্মেলনে যে আগামী আন্দোলন বা অন্যান্য বিষয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে আপনাদের পরিকল্পনার ব্যাপারে কি কোন নির্দেশনা চেয়ারপারসন দিয়েছেন কিনা? উনারা বলেছেন শুধুমাত্র ঈদের শুভেচ্ছা বিনিময় ছাড়া আর কোন কথা হয়নি। তার কারণ কি? ডিজিএফআই আপনাদেরকে শর্ত দিয়ে ভিতরে পাঠিয়েছেন যে এখানে ঈদের শুভেচ্ছা বিনিময় ছাড়া কোন আলাপ করতে পারবেন না। কেন আপনারা করেননি আলাপ? কেন শর্ত নিয়ে খালেদা জিয়ার সাথে দেখা করতে গেলেন? কিসের ঈদের শুভেচ্ছা বিনিময়? যেখানে নেত্রী জেলে থাকে ৬ বছর ৭ বছর, তার মুক্তির জন্য কিচ্ছু করতে পারেন না। তার সাথে ঈদের দিন যেয়ে সেমাই খায় আর ফটো সেশন করে আর মানুষকে দেখানোর জন্য যে আমরা নেত্রীর এখানে গেছি। সব পদত্যাগ করেন ভাই, সব যা আছে। মারা যাচ্ছেন ৯০ বছর বয়স, ৮০ বছর বয়স, হুইল চেয়ারে, স্ক্র্যাচ এ দরকার নাই। সমস্ত কমিটি আমি দেশনায়ক তার অনুরোধ করব, সমস্ত কর্মক্ষম লোক যারা নির্যাতিত, নিপীড়িত বাংলাদেশের বিএনপির নিবেদিত প্রাণ, বিভিন্ন দেশে আছে, বিশ্বে প্রবাসী বিভিন্ন জায়গাতে নির্বাসিত আছেন, তাদেরকে দিয়ে কমিটি গঠন করেন। আমরা বিদেশ থেকে কাজ করব। আমরা বাংলাদেশের জন্য বিদেশ থেকে কাজ করব। বাংলাদেশ যারা আছে তার থেকে বেশি কাজ হবে। আমাদের দরকার নেই আন্দোলনের। রাস্তাঘাটে আন্দোলন এসব বিএনপির ডিজিএফ এর ফরমাইশি আন্দোলন দরকার নাই। যারা কমিটিতে যেতে যান, কমিটিতে তাদেরকে রাখেন, তারা কমিটিতে থাকুক, আওয়ামী লীগের সাথে লিয়াজও করুক, কিন্তু বিএনপির যে মেইন ইউনিটগুলো আছে আপনি প্রবাসীদেরকে দিয়ে করেন। আপনি দেখবেন ৬ মাসের মধ্যে পরিস্থিতি পাল্টে যাবে। এই প্রবাসীদেরকে শেখ হাসিনা সরকার ভাগে আনতে পারে না, ভয় পায়। এইজন্য তাদের রেমিটেন্স বন্ধ করে পাসপোর্ট দিতে চায় না। তাদেরকে নির্যাতন করে, তাদেরকে তারা সম্মান দেয় না। সেই প্রবাসী থেকে ব্যবহার করেন। ১.৫ কোটি প্রবাসী হোক আমাদের আন্দোলনের প্রধান শক্তি।